স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 199 পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল এবং 9 নম্বর স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। এর আগে আমি 7 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র এবং কিছু বাংলা, ইংরেজি ও অঙ্কের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে পারো, এতে তোমাদের উপকারী হবে। তো চলো প্রথমে আমরা 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি দেখে নিই। গিরিবালা সিরকার বালিকা বিদ্যালয় প্রাইমারি সেকশন অ্যান্ড কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। গালের চামড়া পাতলা, একটি জলবাহিত রোগ হলো টাইফয়েড, কাদার থেকে বালির ভাগ বেশি বেলে মাটিতে, বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করা হয় 1929 সালে, মানুষের শরীরের কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম হলো হিউমেরাস, সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র সেটি হলো হৃৎপিণ্ড। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1, ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। 2, একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো সাপ। একটি শিকারী মাছের নাম হলো বোয়াল। পিঁপড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে। টিয়া পাখি হলো পোষ্য প্রাণী। আমাদের শরীরের বর্মটি হলো ত্বক বা চামড়াও লিখতে পারো। জল শোধন ও মাছের ঘা সারানোর জন্য জলে দেওয়া হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 3 দাগে সঠিক উত্তরের পাশে বা সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 1, পায়ের গোড়ালির চামড়া পাতলা, এটি ভুল। সজারুর লোম শক্ত এবং সূচালো, এটি ঠিক। রুই মাছের পাখনা 7টি, এটি ঠিক হবে। চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী, ভুল। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, ঠিক। গন্ডারের খড়গ শক্ত হাড় দিয়ে তৈরি, ভুল। 4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। কাঁধ থেকে কনুই হিউমেরাস, মেরুদণ্ড কশেরুকা, কনুই থেকে কবজি আলনা ও রেডিয়াস, কোমর থেকে হাঁটু ফিমার, হাঁটুর নিচ থেকে গোড়ালি টিবিয়া ও ফিবুলা। 5 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1, মাটির সজীব জৈব উপাদানের নাম কি? কেঁচো। রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়। ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়। ছানা আর দুধে পরিণত হতে পারে না। কোচবিহারের একটি জলাভূমির নাম লেখো। রসিক বিল। একটি ঔষধি গাছের নাম লেখো। মুক্তঝুরি। বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? মেলানিন কমে যায় বলে। ডিওটি অর্থাৎ ডট চিকিৎসা করা হয় কোন রোগ হলে? যক্ষা রোগ হলে। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে দুটি পার্থক্য লেখো। মেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড আছে। অমেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ডী প্রাণী অন্তঃকঙ্কাল বর্তমান, অমেরুদণ্ডী প্রাণী অন্তঃকঙ্কাল নেই। মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড থাকে, অমেরুদণ্ডী প্রাণীর সাধারণত হৃৎপিণ্ড থাকে না। মেরুদণ্ডী প্রাণীর রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হয়, অমেরুদণ্ডী প্রাণীর রক্ত সংবহনতন্ত্র থাকলে তা মুক্ত প্রকৃতির হয়। 2 দাগে ভূমিক্ষয় রোধ করার দুটি উপায় লেখো। ভূমিক্ষয় কমানোর উপায়। 1, যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা। 2, অপ্রয়োজনে গাছ না কাটা। এছাড়াও পাহাড়ের ঢালু জমিতে ও অন্যত্র গাছ লাগানো। 3 দাগে ওআরএস কী কাজে লাগে? বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? সাধারণত ডায়রিয়া ও কলেরা হলে ওআরএস দেওয়া হয়। বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি। 1, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2, এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলেই তৈরি হয়ে যাবে ওআরএস। উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি? উদ্ভিদের ওপর প্রাণীদের নির্ভরশীলতা। 1 নম্বর, প্রাণীদের খাদ্যের উৎস হলো উদ্ভিদ। তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খায় এবং মানুষ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মাংস, ডিম, দুধ, মাছ প্রভৃতি খায়। 2, বিভিন্ন কীটপতঙ্গ, পাখি, কাঠবেড়ালি, বানর, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছে বাস করে। 3, পাখি, কীটপতঙ্গ, কাঠবেড়ালি, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছের ফল, বীজ, ফুলের মধু প্রভৃতিকে খাদ্যরূপে গ্রহণ করে। মৌমাছির মধু আসলে ফুলের মকরন্দ। ফুল বিভিন্ন উদ্ভিদ মানুষের মনে সৌন্দর্যবোধ
তৈরি করে। এরপরে 7 দাগে রয়েছে একটি রুই মাছের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। এটা হচ্ছে একটা রুই মাছের ছবি, আর এখানে এটা চোখ, এইগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গোটা গায়ে রয়েছে, এগুলোকে আঁশ চিহ্নিত করবে। এটা হচ্ছে পুচ্ছ পাখনা, এর বদলে তোমরা এখানে লেজও লিখতে পারো। লেজ, পুচ্ছ পাখনা না লিখে তার বদলে লেজ লিখতে পারো। এটা পায়ু পাখনা, আর এখানে রয়েছে কানকো। এটাই হচ্ছে একটা রুই মাছের চিত্র। এই ছবিটা এঁকে এই কটা অংশ তোমাদেরকে চিহ্নিত করতে হবে। এখানেই আমরা 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি শেষ করলাম। তো 9 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আর পড়াশোনা সংক্রান্ত এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওগুলোতে লাইক করো এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ঠিক কী ধরনের ভিডিও তোমাদের উপযুক্ত বা তোমাদের প্রয়োজন। তো চলো 9 দাগের প্রশ্নপত্র, যেটা কৃষ্ণনাথ কলেজ স্কুল অ্যান্ড ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এইচএসের প্রশ্নপত্র, সেটাকে আলোচনা করা যাক। 1 দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1, চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো শিরা। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো গাছের পাতা। আর বাকি যে 3টে রয়েছে এগুলো অস্বাভাবিক উপাদান। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো স্টেথোস্কোপ। বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগ প্রতিরোধের জন্য। 2, শূন্যস্থান পূরণ করো। 1, ড্যাশ একটি জলবাহিত রোগ, কলেরা। জিমন্যাস্টিক্স করলে অস্থিসন্ধি নমনীয় হয়। নদীর বাঁকে বদ্ধ জলাশয়কে বাঁওড় বলে। কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানোর পরিকল্পনা করেন উইলিয়াম ক্লার্ক। এরপর 3 দাগে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 1, ত্বকে রোদ লাগালে ভিটামিন সি তৈরি হয়, এটি ভুল। চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী, এটি ঠিক। 4 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1, একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কম্পোস্ট কী জাতীয় সার? কম্পোস্ট হলো জৈব সার। 3 দাগে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান 4টি জলাভূমির নাম লেখো। পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেব বাঁধ, হাওড়ার সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল। এরপরে রয়েছে 4 দাগে চামড়ার রং কালো হয় কেন? চামড়ায় মেলানিন রঞ্জক বেশি থাকলে চামড়ার রং কালো হয়। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, গৃহপালিত এবং বন্য পশুর মধ্যে পার্থক্য কী? প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে মানুষ যে সমস্ত পশু পাখিদের লালন পালন করে তারা হলো পোষ্য প্রাণী। পোষ্য প্রাণীরা খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের ওপর নির্ভর করে এবং তাদের মধ্যে মানুষের প্রতি আনুগত্যমূলক কিছু আচার আচরণ প্রকাশ পায়, যেমন কুকুর, বেড়াল, হাঁস প্রভৃতি হলো পোষ্য প্রাণী, অর্থাৎ এদেরকে আমরা গৃহপালিত প্রাণীও বলতে পারি। অন্যদিকে আমাদের চারপাশে বা জঙ্গলে যে সমস্ত পশু পাখি খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের ওপর নির্ভর করে না, স্বাধীনভাবে চলাফেরা করে, তাদের বন্যপ্রাণী বলে, যেমন বাঘ, সিংহ, ইঁদুর, শেয়াল, ভোঁদড় ইত্যাদি। ওআরএস তৈরিতে কি কি উপাদান প্রয়োজন? জল, নুন আর চিনি। মাটির উপকারী উপাদানগুলি কি কি এবং এরা কিভাবে উপকার করে? মাটির উপকারী উপাদান হচ্ছে কেঁচো, হিউমাস, শ্যাওলা, বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে, উই, ব্যাকটেরিয়া, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জৈব সার ইত্যাদি। এর মধ্যে কয়েকটা লিখলেই হয়ে যাবে। কিভাবে উপকার করে দেখো। কেঁচো মাটি ওলটপালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। জীব ও জীবাণুরা বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মাটিতে মেশায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। এরপর আজকে শেষ প্রশ্ন 6 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও। কিভাবে ভূমিক্ষয় হয়? কি কি করলে ভূমিক্ষয় কমবে? প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে ভূত্বকের ওপরের আলগা মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার ঘটনাকে ভূমিক্ষয় বলে। সাধারণত ভূমিকম্প বা তীব্র বায়ুপ্রবাহ, প্রবল বৃষ্টিপাত, বন্যা, অতিরিক্ত গাছ কাটা, পশুচারণের ফলে ভূমিক্ষয় ঘটে। ভূমিক্ষয় কমানোর উপায়গুলি হলো: 1, যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা। 2, অপ্রয়োজনে গাছ না কাটা। 3, পাহাড়ে ঢালু জমিতে ও অন্যত্র গাছ লাগানো। 4, পশুচারণ নিয়ন্ত্রণ করা। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।